হিজরি সনের রজবুল মোরাজ্জব মাস চলছে। এই মাসের মধ্যেই কোনো কোনো বর্ণনা অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজ সংঘটিত হয়েছিল। শবে মেরাজ যে রাতের নাম শুনলেই মুমিনের হৃদয় কেঁপে ওঠে, আত্মা শিহরিত হয়, চোখে জল আসে। কারণ এ রাতেই সেই মহান রাত যে রাতে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, আর আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা নিজের দরবারে বিশেষভাবে অত্যন্ত মর্যাদা এবং সম্মান দিয়ে আল্লাহ তাআলা ডেকে নিয়ে গিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই মেরাজ মানব ইতিহাসের সেই অলৌকিক অধ্যায় যেখানে পৃথিবীর সীমানা অতিক্রম করে একজন মানব নবী উঠেছিলেন সপ্ত আকাশের উপরে, সিদরাতুল মুনতাহার সম্মানিত মাকামে, যেখানে ফেরেশতারা পর্যন্ত কোনো দিন অতিক্রম করতে পারে না। এমন এক সাক্ষাৎ যেখানে দুনিয়ার কোনো আলো, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো প্রযুক্তি পৌঁছাতে পারে না, পৌঁছানো সম্ভব নয়। কিন্তু মহান আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে সেখানে পৌঁছেছিলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেরাজের রাত মুমিনের হৃদয়ে ঈমানের শিহরণ জাগ্রত করে। কারণ এ রাতেই আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতের উপর ফরজ করা হয়েছে নামাজ। এ রাতেই আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতের জন্য বিশেষ মর্যাদা, সম্মান, দায়িত্ব ঘোষণা করা হয়েছে। এই জন্যে এই মেরাজ মুসলিম উম্মার জন্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের জন্য বিশেষ একটি শিক্ষণীয় অধ্যায়। আজকের আলোচনায় আমরা সেই মহিমান্বিত রাত থেকে কিছু শিক্ষা নিব, যেন আমাদের অন্তর নরম হয়, দিল নরম হয়, আমরা গুনাহ থেকে ফিরে আসতে পারি, আর আল্লাহ ও রাসূলের প্রেমে হৃদয়ে ভরে ওঠে। তো মেরাজের ঘটনায় দুটি বিষয় লক্ষণীয়, একটি হচ্ছে ইসরা আর একটি হচ্ছে মেরাজ। ইসরা মেরাজ এটি মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে ঊর্ধ্ব জগতে সপ্ত আকাশের উপরে আল্লাহ তাআলার সাথে দিদার লাভ করেছিলেন, এ বিষয়টি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, দলিল ভিত্তিক। এবং এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নবীজির সজ্ঞানে সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছিল। এই মেরাজের ব্যাপারে সমস্ত সাহাবে কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ফুকায়ে কেরাম একমত, এবং এটি সত্য, কারণ কোরআন দ্বারা প্রমাণিত। এ কারণেই ওলামায়ে কেরাম বলেন, মান আনকারাল ইসরা ফাকাদ কাযযাবাল কোরআন। যে ব্যক্তি ইসরাকে অস্বীকার করল, সে ব্যক্তি কোরআনকে অস্বীকার করল। ওমান কাযযাবাল কোরআন ফাকাদ কাফারা। আর যে ব্যক্তি কোরআন অস্বীকার করল, সে ব্যক্তি কুফরি করল। কারণ ইসরা কোরআন দ্বারা প্রমাণিত। ইসরা শব্দের অর্থ হল নিশি ভ্রমণ, রাতের ভ্রমণ। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছিলেন, তার আরশে মহল্লায় তার দিদারে নিয়ে গিয়েছিলেন। রাতের ভ্রমণকে ইসরা বলা হয়। আর মেরাজ শব্দের অর্থ হল লিফট, সিঁড়ি। তো ইসরা হয়েছিল
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম পর্যন্ত বোরাকে আরোহণ করে গিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করার জন্যে আল্লাহ পাক সিঁড়ির ব্যবস্থা করেছিলেন। এই জন্যে সেটাকে বলা হয় মেরাজ। তাহলে মেরাজের অধ্যায়ে আমরা দুটি বিষয় লক্ষ্য করি। একটা হলো ইসরা, মানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণকে ইসরা বলে, আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে আল্লাহর দিদার পর্যন্ত এই সফরকে, এই ভ্রমণকে বলা হয় মেরাজ। ইসরা কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইসরার 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছিলেন, নিয়ে গিয়েছিলেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে মসজিদ আকসার চতুর্পার্শ্বকে আমি বরকতময় করেছি, যেন আমি আমার নবীকে দেখাতে পারি আমার নিদর্শনাবলী। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু তিনি দেখেন। তাহলে এই মেরাজ, ইসরা সত্য কোরআন দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন হলো, এই মেরাজ কত সালে কোন মাসে সংঘটিত হয়েছে? সাল নিয়েও মতবিরোধ রয়েছে, মাস নিয়েও মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন হিজরতের 1 বছর আগে এই মেরাজ সংঘটিত হয়েছে, কেউ কেউ বলেন 5 বছর আগে সংঘটিত হয়েছে। মাস নিয়ে মতবিরোধ রয়েছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি অতি দৃঢ়তার সাথে বলেছেন যে এই মেরাজ সংঘটিত হয়েছে রবিউল আউয়াল মাসের 27তম রজনীতে। আবার কেউ কেউ বলেছেন মেরাজ সংঘটিত হয়েছে রজব মাসের 27 তারিখে, কেউ কেউ বলেছেন রমজান মাসে, কেউ কেউ বলেছেন শাওয়াল মাসে। মতবিরোধ রয়েছে। এই মেরাজ কেন সংঘটিত হল? আল্লাহ পাক 2 লক্ষ বা 1,24,000 পয়গম্বরের মধ্য থেকে কাউকে এত মর্যাদা, এত সম্মান দিয়ে মেরাজে নেননি। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি সম্মানের সাথে বিশেষভাবে তার দরবারে ডেকে নিয়ে গিয়েছিলেন। তার কারণ হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি লাভ করেন, ইসলামের দাওয়াত শুরু করলেন, ইসলামের প্রচার প্রসার শুরু হলো, তখন মক্কার গলিতে গলিতে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। কাফের মুশরিকরা মানল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সগোত্রীয় আত্মীয় স্বজনরা মানতেছে না, স্বীকার করতেছে না। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অমানবিক নির্যাতন, চরম নির্যাতন, দুঃখ কষ্ট শেষ ছিল না। মানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুশ্চিন্তা, দুঃখ, দুর্দশা, হতাশা শেষ ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এরই ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি, সাহস এবং মর্যাদা, সম্মান দেওয়ার জন্যে এবং সান্ত্বনা দেওয়ার জন্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতাশার জীবনে আশার আলো ফুটাতে
আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ব্যবস্থা করলেন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। মেরাজের সূচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়েছিলেন সাহাবে কেরামদেরকে নিয়ে। তিনি শুয়েছিলেন তার স্বাস্থ্য বোন উম্মে হানি বিনতে আবু তালেবের ঘরে তিনি শুয়েছিলেন। কোন কোন রেওয়াতে আছে যে হাতিমে কাবা, কাবার যে হাতিম উত্তর ফার্সের যেই বাউন্ডারি করা স্থান, এখানে শুয়েছিলেন। এই হাতিমে কাবা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্থান। কাফের মুশরিকদের আমলেও যখন কোনো গুরুত্বপূর্ণ মিটিং আলোচনার প্রয়োজন হতো তখন তারা এই হাতিমে কাবা, কাবার এই অংশটুকুর মধ্যে সমবেত হতো। যে কোনো গুরুত্বপূর্ণ ভালো পরামর্শ হলে, প্রয়োজন হলে তখন তারা এখানে আসত। এবং সমস্ত নবীরা কোনো না কোনো সময় এই হাতিমে কাবার মধ্যে বিশ্রাম নিয়েছিলেন। যারা হজে গিয়েছিলেন তারা দেখেছেন যে বাইতুল্লাহ শরীফের উত্তর পাশে একটু বাউন্ডারি করা ঘুরানো একটা জায়গা রয়েছে, এটাকে বলা হয় হাতিমে কাবা। এক সময় এই জায়গাটাও এই কাবা শরীফের অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সংস্কারের সময় এই অংশটুকু বাদ দিয়ে এখন বর্তমানে যে কাবা রয়েছে এটুকু করা হয়েছে। এর জন্য ওই অংশটাকে বাউন্ডারি করে রাখা হয়েছে যে এইটাও কাবার অংশ, এটাকে বলা হাতিমে কাবা। এখানে গিয়ে হাজিরা কমপক্ষে 2 রাকাত নামাজ পড়েন, নামাজ আদায় করেন। অত্যন্ত সম্মানিত স্থান। কোনো কোনো বর্ণনা আছে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া ছিলেন। কোনো কোনো বর্ণনা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে শুয়েছিলেন। উপর থেকে হঠাৎ করে ছাদ ফাঁক হয়ে গেল, জিবরিল আমিন আসলেন, সাথে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আনাস ইবনে মালিকিন আন মালিক ইবনে সাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম আন লাইলাতিন উসরিয়া বিহি বাইনামা আনা ফিল হাতিম। বুখারী শরীফের 3608 নম্বর হাদিসে বর্ণিত আছে। মালিক ইবনে সাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রজনীতে মেরাজে নিয়ে গিয়েছিলেন, মেরাজে নেওয়া হয়েছিল, সেই রাতের বর্ণনা দিতে গিয়ে নবীজি বলেন বাইনামা আনা ফিল হাতিম, আমি হাতিমের ভিতরে বিশ্রাম অবস্থায় ছিলাম, হাতিমের ভিতরে ছিলাম। মানে পরিপূর্ণ ঘুমন্ত অবস্থায় ছিলেন না, পরিপূর্ণ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন, মুস্তাজিয়ান শোয়া অবস্থায় ছিলেন। ইজ আতানি আতিন, এক ব্যক্তি আসলো, একজন আগন্তুক আসলো। আয়েশা ফাকাদ্দা ক্বালা ওয়া সামিতু ইয়াকুল ফাশাক্কা মা বাইনা হাজি ইলা হাজি। একজন আগন্তুক আসলেন, এখানে যে বর্ণনা যে জিবরাইল আসলেন, আয়েশা আমাকে উঠাইলেন, উঠাইয়া আমার হলকুমের নিম্ন দিক থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরাটা চিরে ফেললেন। ফাশাক্কা মা বাইনা হাজি ইলা হাজি, এখান থেকে এখান পর্যন্ত নবীজি দেখাই দিয়েছিলেন তখন। আচ্ছা, এরপরে ফাস্তাখরাজা কলবি, আল্লাহ রসুল বলেন আমার কলবটাকে, হৃৎপিণ্ডটাকে বের করে নিল, যেটাকে বক্ষ বিতরণ বলে, বুকটা ভাইরা আমার হৃৎপিণ্ডটাকে বের করে নিলেন। সুম্মা উতীতু বিতাসতিম মিন যাহাবিন মামলুআতিন ঈমান, এরপরে একটি স্বর্ণের পাত্র আনা হলো যেখানে ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল। ফাগুসিলা কলবি, এরপরে আমার কলবটা দেওয়া হলো। সুম্মা হুশিয়া, এরপরে ওই ঈমান দ্বারা কলবের মধ্যে পরিপূর্ণ করা হলো। সুম্মা উইদা, এরপরে আবার কলবটাকে যথাস্থানে প্রতিস্থাপন করা হলো। অন্য হাদিসের মধ্যে আছে যে জমজমের পানি দেওয়া হয়েছে। ওয়ালা আনাস কানা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
ফুরিজা সাকফু বাইতি, আমার ঘরের ছাদ বিদীর্ণ করা হলো, ফাঁক করা হলো। ওয়ানা বে মক্কাতা, আমি তখন মক্কায় ছিলাম। ফানাজারা জিবরিল, জিবরিল আমিন আসলেন। ফাফারাজা সদরি, আমার বক্ষ বিধারণ করলেন, বুকটা ফেরে দিলেন। সুম্মা গাসালাহু বিমাই জমজমা, এরপরে জমজম পানির দ্বারা আমার বুকের মধ্যে কলবটাকে ভালোভাবে ধুইলেন। সুম্মা যা আবি তসতিম মিন জাহাবিন, এরপরে স্বর্ণের পাত্র নিয়ে আসলেন। মুবতালিন হিকমাতা ওয়া নূরান, যে স্বর্ণের পাত্রটা পরিপূর্ণ ছিল, ভরপুর ছিল জ্ঞান এবং ঈমান দ্বারা। ফাফরাগা হাফি সদরি, এই ঈমান এবং জ্ঞান অন্তরের ভিতরে ঢুকে পরিপূর্ণ কইরা আবার জায়গা মতো ঢুকিয়ে দিলেন। বক্ষ বিতরণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিনাসাক বক্ষ বিতরণ 3 বার হয়েছিল। একবার শিশুকালে, একবার শিশুকালে যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, যখন তার দুধ ভাইয়ের সাথে বকরি চড়াইতে গিয়েছিল তখন। আরেকবার হয়েছিল যৌবনকালে, আরেকবার হয়েছিল মেরাজে যাওয়ার সময়। ছোট্টবেলায় বক্ষ বিতরণ করা হয়েছে কেন? যে শিশুদের মধ্যে যে সমস্ত শিশু সুলভ যে ভাব আচরণ থাকে, এগুলাকে নবীজির ভিতর থেকে দূর করা হয়েছে। ফলাফলে খেলাধুলা, দুষ্টামি, কত কিছু করি, নবীজির মধ্যে এগুলা ছিল না, কারণ এগুলা সব ধুয়ে মুছে দূর করে দেওয়া হয়েছে। যৌবনকালে নবীজির সিনাসাক করা হয়েছে। যৌবনের তাড়নায় মানুষ যেই আচার আচরণ করে, অন্যায় করে, নাফরমানি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তৃতীয়বার সিনাসাক করা হয়েছে, বক্ষ বিতরণ করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে মেরাজের সময়, যাতে করে ঊর্ধ্ব আকাশের ভ্রমণ সহ্য করতে পারে। হাজী সাহেবরা যখন হজ করতে যায় তখন টিকা দেওয়া হয়, যাতে করে বিমানের ভ্রমণ ভিন দেশের আবহাওয়া বরদাস্ত করতে পারে, সহ্য করতে পারে। এই শক্তি যাতে ভিতরে তৈরি হয়, এই জন্য টিকা দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাবেন আল্লাহ তাআলা, যাতে করে ওই ঊর্ধ্ব জগতের ক্ষমতা সে সইতে পারে। এই জন্য তাকে সিনাসাক করা হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমজম পানি দিয়ে ধুইয়া ভালো করে হৃৎপিণ্ডটাকে প্রতিস্থাপন করে দিয়ে আমার জন্য একটা বোরাক আনা হয়। মুসলিম শরীফের 308 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল উতিতু বিল বুরাক, আমার জন্য বোরাক আনা হয়েছে। বোরাক, বোরাক কি? ওয়া দাব্বাতুন আবিয়াদু তফিলুন ফাওকাল হিমারু ওয়া দুনাল বাগাল। বোরাক হলো জান্নাতি একটি সাওয়ারি, যেটা সাদা রঙের, গাদার চেয়ে একটু বড় এবং খচ্চরের চাইতে একটু ছোট একটা বোরাক আনা হয়েছে। ইয়াদাউ হাফিরুহু ইনদা মুনতাহা তরফিহি। বোরাকটার গতি ছিল কেমন? আল্লাহ রসুল বলেন, আল্লাহ নবী বলেন, বোরাকটার গতি ছিল, এই সাওয়ারির গতি ছিল, এই সাওয়ারি দু চোখ দিয়ে যতটুকু পর্যন্ত শেষ সীমানা দৃষ্টি যেত, একটা লাফে, একটা কদমে, একটা পদক্ষেপে ততটুকু পর্যন্ত যেতে পারত। আমরা আমাদের সামান্য চোখ দিয়ে কতটুকু দেখি? আমরা চন্দ্র দেখি, এই চাঁদ কতটুকু উপরে? 32 লক্ষ মাইল উপরে হইল চাঁদ। সূর্য 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যকে আমরা চোখ দিয়ে দেখি। তাহলে সেই বোরাক জান্নাতি বোরাক, তো মরুভূমি এলাকা, এই চোখের সীমানার শেষ সীমানা যতটুকু, বোরাকের প্রত্যেকটা কদম এতটুকু। এই বোরাক দিয়ে নবীজি গেছে। নবীজি নিজে বলেন হাফিরুহু, নবীজি বলেন ইয়াজাউ হাফিরুহু ইনদা মুনতাহা তরফিহি, চোখের দৃষ্টি শেষ সীমানায় পড়তো এক একটা কদম। কলা নবীজি বলেন ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস,
আমি এই বোরাকের পিঠে সাওয়ার হলাম, বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম। কলা ফারাবাতুহু